হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা ব্লগই বলতে পারো। বেসিক্যালি আজকে আমি যাচ্ছিলাম আমার দিদি বাড়ি, যেটা কিনা হাবড়াতে। তো আমি আর গোপা দেখো এখানে দুপুর হতেই কিন্তু বেরিয়ে গেছিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। তারপরে চলে গেছিলাম অশোকনগর স্টেশনে। আর অশোকনগর স্টেশন থেকে এই মিষ্টির দোকান থেকে মিষ্টিটা কিনে নিলাম। তারপরে মিষ্টি টিষ্টি কিনে নেওয়ার পর এবার চলে যাব প্ল্যাটফর্মের দিকে যেতে না যেতেই অনেক দিন থেকে শুনছি যে টিকিট হচ্ছে, সেই জন্য আমি চলে গেলাম কিন্তু সোজা টিকিট কাউন্টারে। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা একটা স্টেশন পরে আর দুটো স্টেশন পরে যেখানেই যাও না কেন টিকিটটা কিন্তু তোমরা অবশ্যই কেটে নিও, কারণ এখন কিন্তু টিটিতে ধরছে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার মিষ্টি কেনা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে গেছিলাম টিকিট কাউন্টারে। তারপরে আমার আর গোপার জন্য হাবড়ার দুটো টিকিট কেটে নিলাম 5 টাকা দিয়ে। তারপরেই প্ল্যাটফর্মে আমি আর গোপা ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তার কারণ হলো 3:30 ট্রেনটা আমরা মিস করে গেছিলাম, ওর জন্য 4:04 বারাসাত হাবড়া লোকালটা ধরেই আমরা এখন যাব হাবড়াতে। তো দেখো যথারীতি কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে। এবার ট্রেনে করে আমরা যাব হাবড়াতে। এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমি হঠাৎ আজকে কেন যাচ্ছি দিদি বাড়িতে। বেসিক্যালি তোমরা তো সবাই জানো যে নবদম্পতিদের কিন্তু কার্তিক পুজোর আগের দিন কার্তিক ফেলা হয় বা কার্তিককেও দিয়ে আসা হয়। তো আমিও দিদি বাড়ি কিন্তু সেটার জন্য যাচ্ছিলাম। এই যে দেখো আমি কিন্তু কার্তিক ঠাকুর একটা নিয়ে নিয়েছি ছোট্ট দেখে, যেটা কি জানো বিয়ের বাড়িতেও ওরকম একটা কার্তিক দেওয়া হয়েছিল। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু চলে এসেছি হাবড়াতে, মানে ট্রেন থেকে আমি নেমে গেছি। তারপরে হেঁটে হেঁটে এখন আমি যাচ্ছিলাম দিদি বাড়ির উদ্দেশ্যে। তো দেখো তারপর কি হলো। খুলে দেখ তোরে হাবো লেগেছে, হাবো লেগেছে মারে মা, দরজা খুলে দেখ তোরে হাবো লেগেছে, হাবো লেগেছে মারে মা, দরজা খুলে দেখ তোরে হাবো লেগেছে, হাবো লেগেছে মারে মা, দরজা খুলে দেখ তোরে হাবো লেগেছে, হাবো লেগেছে মারে মা, দরজা খুলে দেখ তোরে হাবো লেগেছে, হাবো লেগেছে মারে মা, দরজা খুলে দেখ তো মারে মা, দরজা খুলে দেখ তোরে হাবো লেগেছে, হাবো লেগেছে মারে মা, দরজা খুলে দেখ তোরে হাবো লেগেছে, হাবো লেগেছে মারে মা, দরজা খুলে দেখ তোরে হাবো লেগেছে, হাবো লেগেছে মারে মা, দরজা খুলে দেখ তোরে হাবো লেগেছে, হাবো লেগেছে মারে মা, দরজা খুলে দেখ তোরে হাবো লেগেছে, হাবো লেগেছে মারে মা। তো এতক্ষণ তো তোমরা দেখলেই যে দিদি কিন্তু সত্যি আমার কাছ থেকে এটা আশাই করেনি, মানে দিদি না জামাইবাবু, দিদি আর দিদির শাশুড়ি শ্বশুর কেউই কিন্তু আশা করেনি যে আমি কার্তিক দিয়ে আসবো। তো যাই হোক, তারপরে দেখো কার্তিক তারা ঘরে তুলে নিল, ঠাকুর ঘরে রেখে দিল। তারপর দিদি এখানে আমাদের জন্য খাবার নিয়ে চলে এসছে। আর খাবারের আজকে আমাদের মেনুতে ছিল কিন্তু ভেজিটেবিল চপ, সিঙ্গারা, মিষ্টি, চা ছিল। তাই এগুলো আমরা খাওয়া কমপ্লিট করে এখন আমি চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর আসার সময় কিন্তু আমাদের জামাইবাবু, মানে আমার জামাইবাবু আমাকে আর গোপাকে কিন্তু বাড়ি পর্যন্ত দিয়ে গেছিলো। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন আছি বাইকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা।